সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আজ আমরা যে টপিকটি আলোচনা করব সেটি হলো ভারতের গুরুত্বপূর্ণ পর্বত এবং পর্বতশৃঙ্গ। তোমরা জানো কম্পিটিটিভ এক্সামের জন্য স্ট্র্যাটেজিকের এই পার্টটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই ভিডিওটি পুরো দেখো, কারণ এই টপিক রিলেটেড সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি এই একটা ভিডিওতে কভার করেছি, যেগুলি বিগত বছর বিভিন্ন পরীক্ষায় বারংবার এসেছে। তো ভিডিও শুরু করছি, কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিওটি পছন্দ হয় একটি লাইক করে দিও। আজকের ভিডিওতে প্রথমে আমরা একটু ডেসক্রিপটিভ আলোচনা করব এবং তারপরে আলোচনা করব এমসিকিউ। তো ডেসক্রিপটিভের ক্ষেত্রে তোমরা জানো আমাদের উত্তর দিকে রয়েছে হিমালয় পর্বতমালা। এই হিমালয় পর্বতমালা কিছু অঞ্চল বা রিজনে ভাগ করা আছে। তো প্রথমে সেটা আমরা জেনে নেব। প্রথমে সিন্ধু নদী এবং সাতলুজ নদী, এই দুটির মধ্যবর্তী অঞ্চলকে পাঞ্জাব হিমালয় বলা হয়। তোমাদের এক্সামে কোশ্চেন আসতেই পারে সিন্ধু নদী এবং সাতলুজ নদীর মধ্যবর্তী স্থানকে কী বলা হয়, তখন তোমাদের লিখতে হবে পাঞ্জাব হিমালয়। তোমাদের যদি এই টপিকটি কিন্তু মডারেট কোশ্চেন আসে তখন কিন্তু এগুলো তোমাদের জিজ্ঞেস করবে। নেক্সট, সাতলুজ নদী এবং কালী নদীর মধ্যবর্তী স্থানকে কুমায়ুন হিমালয় বলা হয়। পরবর্তীতে চলে যাব, কালী নদী এবং তিস্তা নদীর মধ্যবর্তী অঞ্চলটিকে নেপাল হিমালয় বলা হয় এবং তিস্তা নদী এবং দিহাং নদীর মধ্যবর্তী স্থানকে আসাম হিমালয় বলা হয়। তো তোমরা এই বিভাগগুলো দেখে নিও ভালো করে, কারণ তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো এরপর আমরা শুরু করব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো আজকের ভিডিওর প্রথম কোশ্চেন নাম্বার 1, নিচের কোনটিকে নবীন ভঙ্গিল পর্বত বলা হয়? অপশান এ আরাবল্লী, অপশান বি নীলগিরি, অপশান সি হিমালয়, অপশান ডি সাতপুরা। সঠিক উত্তরটি হলো অপশান সি হিমালয়। হিমালয় হলো একটি নবীন ভঙ্গিল পর্বত। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 2, নিচের কোনটি ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী? অপশান এ নীলগিরি, অপশান বি সাতপুরা, অপশান সি শিবালিক পর্বত, অপশান ডি আরাবল্লী। সঠিক উত্তরটি হলো অপশান ডি আরাবল্লী। ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী হলো আরাবল্লী। পরবর্তী কোশ্চেন নাম্বার 3, আরাবল্লী এবং বিন্ধ্য রেঞ্জের মধ্যে কোন মালভূমি অবস্থিত? অপশান এ দাক্ষিণাত্যের মালভূমি, অপশান বি ছোটনাগপুর মালভূমি, অপশান সি মালওয়া মালভূমি, অপশান ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল অপশান সি মালওয়া মালভূমি। আরাবল্লী এবং বিন্ধ্য রেঞ্জের মধ্যে মালওয়া মালভূমি অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 4, কার্ডামাম হিলস কোথায় অবস্থিত? অপশান এ কেরালা, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি আসাম। সঠিক উত্তরটি হল অপশান এ কেরালা। কার্ডামাম হিলস কেরালায় অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 5, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? অপশান এ ধূপগড়, অপশান বি পাঁচমারি, অপশান সি পরশনাথ, অপশান ডি মহাবালেশ্বর। সঠিক উত্তরটি হল অপশান সি পরশনাথ। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি হল পরশনাথ। পরবর্তী কোশ্চেন নাম্বার 6, নন্দী হিলস কোথায় অবস্থিত? অপশান এ বিহার, অপশান বি গুজরাট, অপশান সি রাজস্থান, অপশান ডি কর্ণাটক। সঠিক উত্তরটি হল অপশান ডি কর্ণাটক। নন্দী হিলস কর্ণাটক রাজ্যে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 7, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশান এ কালসুবাই পিক, অপশান বি সালহার পিক, অপশান সি স্যাডেল পিক, অপশান ডি করো পিক। সঠিক উত্তরটি হল অপশান সি স্যাডেল পিক। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হল স্যাডেল পিক। পরবর্তী কোশ্চেন নাম্বার 8, দারিংবাড়ি হিল স্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি ওড়িশা, অপশান সি হিমাচল প্রদেশ, অপশান ডি উত্তরাখণ্ড। সঠিক উত্তরটি হল অপশান বি উড়িষ্যা। দারিংবাড়ি হিল স্টেশন ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 9, নিচের কোনটি মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ? অপশান এ ধূপগড়, অপশান বি আন্নামালাই,
অপশান সি গুরু শিখর, অপশান ডি কলসুবাই। সঠিক উত্তরটি হল অপশান ডি কলসুবাই। মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গটি হল কলসুবাই। পরবর্তী কোশ্চেন নাম্বার 10, হিমালয় পর্বতমালা নিচের কোন শ্রেণীর অন্তর্গত? অপশান এ অবশিষ্ট পর্বত, অপশান বি গম্বুজ পর্বত, অপশান সি মালভূমি পর্বত, অপশান ডি ভঙ্গিল পর্বত। সঠিক উত্তরটি হল অপশান ডি ভঙ্গিল পর্বত। হিমালয় পর্বতমালা একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ। পরবর্তী কোশ্চেন নাম্বার 11, মায়ানমারে ভারতের পূর্ব সীমান্তে কোন পর্বত রয়েছে? অপশান এ বিন্ধ্যাচল, অপশান বি নীলগিরি, অপশান সি পূর্বাচল, অপশান ডি সাতপুরা। সঠিক উত্তরটি হল অপশান সি পূর্বাচল। মায়ানমারে ভারতের পূর্ব সীমান্তে পূর্বাচল পর্বত রয়েছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 12, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ K2 কোথায় অবস্থিত? অপশান এ জাস্কার রেঞ্জ, অপশান বি লাদাখ রেঞ্জ, অপশান সি পূর্ব কারাকোরাম রেঞ্জ, অপশান ডি পীর পাঞ্জাল রেঞ্জ। সঠিক উত্তরটি হল অপশান সি পূর্ব কারাকোরাম রেঞ্জ। K2 যে পর্বতশৃঙ্গটি আছে সেটি পূর্ব কারাকোরাম রেঞ্জে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 13, কালুমার পর্বতশৃঙ্গ কোন রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? অপশান এ কারাকোরাম রেঞ্জ, অপশান বি সাতপুরা রেঞ্জ, অপশান সি বিন্ধ্যাচল রেঞ্জ, অপশান ডি আরাবল্লী রেঞ্জ। সঠিক উত্তরটি হল অপশান সি বিন্ধ্যাচল রেঞ্জ। কালুমার পর্বতশৃঙ্গ বিন্ধ্যাচল রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী কোশ্চেন নাম্বার 14, মাথেরান হিল স্টেশন কোথায় অবস্থিত? অপশান এ মণিপুর, অপশান বি মেঘালয়, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি কেরালা। সঠিক উত্তরটি হল অপশান সি মহারাষ্ট্র। মাথেরান হিল স্টেশন মহারাষ্ট্রে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 15, নিচের কোনটি সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? অপশান এ দিলওয়াড়া, অপশান বি ধূপগড়, অপশান সি আন্নামালাই, অপশান ডি অমরকণ্টক। সঠিক উত্তরটি হল অপশান বি ধূপগড়। ধূপগড় সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী কোশ্চেন নাম্বার 16, দেওমালি কোন রাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি উড়িষ্যা, অপশান সি হিমাচল প্রদেশ, অপশান ডি কেরালা। সঠিক উত্তরটি হল অপশান বি উড়িষ্যা। দেওমালি উড়িষ্যা রাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। পরবর্তী কোশ্চেন নাম্বার 17, পাটকাই বাম হিলস ভারতের কোন অংশে অবস্থিত? অপশান এ উত্তর ভারত, অপশান বি পশ্চিম ভারত, অপশান সি দক্ষিণ ভারত, অপশান ডি পূর্ব ভারত। সঠিক উত্তরটি হল অপশান ডি পূর্ব ভারত। পাটকাই বাম হিলস পূর্ব ভারতে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 18, অন্নপূর্ণা শৃঙ্গ হিমালয়ের কোন অঞ্চলের অন্তর্গত? অপশান এ ভুটান হিমালয়, অপশান বি কুমায়ুন হিমালয়, অপশান সি গাড়োয়াল হিমালয়, অপশান ডি নেপাল হিমালয়। সঠিক উত্তরটি হল অপশান ডি নেপাল হিমালয়। অন্নপূর্ণা শৃঙ্গ নেপাল হিমালয়ের অন্তর্গত। পরবর্তী কোশ্চেন নাম্বার 19, হিমাচল হল হিমালয়ের একটি রেঞ্জ, এটা আর কি নামেও পরিচিত? অপশান এ লেসার হিমালয়, অপশান বি ইনার হিমালয়, অপশান সি আউটার হিমালয়, অপশান ডি পূর্ব হিমালয়। সঠিক উত্তরটি হল অপশান এ লেসার হিমালয়। হিমাচল হিমালয়কে লেসার হিমালয় বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 20, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিইং অ্যান্ড মাউন্টেনিয়ারিং কোথায় অবস্থিত? অপশান এ শ্রীনগর, অপশান বি গ্যাংটক, অপশান সি মানালি, অপশান ডি গুলমার্গ। সঠিক উত্তরটি হল অপশান ডি গুলমার্গ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিইং অ্যান্ড মাউন্টেনিয়ারিং গুলমার্গে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 21, উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? অপশান এ অন্নপূর্ণা, অপশান বি কাঞ্চনজঙ্ঘা,
অপশান সি আনাইমুদি, অপশান ডি K2। সঠিক উত্তরটি হল অপশান সি আনাইমুদি। উপদ্বীপে ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল আনাইমুদি। পরবর্তী কোশ্চেন নাম্বার 22। নিম্নোক্ত হিমালয় পর্বতশৃঙ্গগুলির মধ্যে সবচেয়ে পূর্ব দিকে কোনটি অবস্থিত? অপশান এ নীলগিরি, অপশান বি নন্দা দেবী, অপশান সি K2, অপশান ডি কাঞ্চনজঙ্ঘা। সঠিক উত্তরটি হল অপশান ডি কাঞ্চনজঙ্ঘা। পরবর্তী কোশ্চেন নাম্বার 23। নিচের কোন হিল স্টেশন হিমাচল প্রদেশে অবস্থিত? অপশান এ কালিম্পং, অপশান বি বিনসার, অপশান সি নৈনিতাল, অপশান ডি ডালহৌসি। সঠিক উত্তরটি হল অপশান ডি ডালহৌসি। ডালহৌসি হিল স্টেশন হিমাচল প্রদেশে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 24। নিচের কোন রাজ্যে বাহামনি পাহাড় ছড়িয়ে আছে? অপশান এ আসাম, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি সিকিম, অপশান ডি কেরালা। সঠিক উত্তরটি হল অপশান এ আসাম। বাহামনি পাহাড় আসাম রাজ্যে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 25। কোন পাহাড়টি মেঘালয় মালভূমির অংশ নয়? অপশান এ গারো পাহাড়, অপশান বি নীলগিরি পাহাড়, অপশান সি খাসি পাহাড়, অপশান ডি জয়ন্তিয়া পাহাড়। সঠিক উত্তরটি হল অপশান বি নীলগিরি পাহাড়। পরবর্তী কোশ্চেন নাম্বার 26। ভারতের নিচের কোন রাজ্যে গরিচেন পর্বতশৃঙ্গ অবস্থিত? অপশান এ উত্তরাখণ্ড, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি অরুণাচল প্রদেশ, অপশান ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হল অপশান সি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ রাজ্যে গরিচেন পর্বতশৃঙ্গ অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 27। নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে নেতারহাট পর্বতগুলি অবস্থিত যা ছোটনাগপুরের রানী নামেও পরিচিত? অপশান এ ছত্তিশগড়, অপশান বি ওড়িশা, অপশান সি ঝাড়খণ্ড, অপশান ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হল অপশান সি ঝাড়খণ্ড। পরবর্তী কোশ্চেন নাম্বার 28। হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের উচ্চতা কত? অপশান এ ৮৫৯৮ মিটার, অপশান বি ৮৮৬৮ মিটার, অপশান সি ৮০২৪ মিটার, অপশান ডি ৭৬৫৫ মিটার। সঠিক উত্তরটি হল অপশান এ ৮৫৯৮ মিটার। হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের উচ্চতা হল ৮৫৯৮ মিটার। পরবর্তী কোশ্চেন নাম্বার 29। নিচের কোন পাহাড়ে পূর্বঘাট পর্বতগুলি পশ্চিম ঘাটের সাথে মিলিত হয়েছে? অপশান এ আনাইমুদি পাহাড়, অপশান বি পালানি পাহাড়, অপশান সি শোভারয় পাহাড়, অপশান ডি নীলগিরি পাহাড়। সঠিক উত্তরটি হল অপশান ডি নীলগিরি পাহাড়। নীলগিরি পাহাড়েই পূর্বঘাট পর্বতগুলি পশ্চিম ঘাটের সাথে মিলিত হয়েছে। আরও মনে রাখা দরকার, নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল দোদা-বেতা। পরবর্তী কোশ্চেন নাম্বার 30। পীরপাঞ্জাল রেঞ্জ কোন হিমালয়ের অংশ? অপশান এ লেসার হিমালয়, অপশান বি শিবালিক হিমালয়, অপশান সি মধ্য হিমালয়, অপশান ডি পশ্চিম হিমালয়। সঠিক উত্তরটি হল অপশান বি শিবালিক হিমালয়। পীরপাঞ্জাল রেঞ্জ শিবালিক হিমালয়ের একটি অংশ। পরবর্তী কোশ্চেন নাম্বার 31। মাউন্ট আবু হিল স্টেশন কোথায় অবস্থিত? অপশান এ আরাবল্লী রেঞ্জ, অপশান বি বিন্ধ্যাচল রেঞ্জ, অপশান সি সাতপুরা রেঞ্জ, অপশান ডি সহ্যাদ্রি রেঞ্জ। সঠিক উত্তরটি হল অপশান এ আরাবল্লী রেঞ্জ। মাউন্ট আবু হিল স্টেশন আরাবল্লী রেঞ্জে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 32। সহ্যাদ্রি নামটি কিসের সাথে সম্পর্কিত? অপশান এ পশ্চিমঘাট পর্বতমালা, অপশান বি বৃষ্টি বহনকারী বাতাস, অপশান সি ঘূর্ণিঝড়, অপশান ডি হিমালয়ের চূড়া। সঠিক উত্তরটি হল অপশান এ পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা সহ্যাদ্রি নামেও পরিচিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 33। গ্রেটার হিমালয়কে আর কি নামে ডাকা হয়? অপশান এ সহ্যাদ্রি হিমালয়, অপশান বি শিবালিক হিমালয়, অপশান সি হিমাদ্রি হিমালয়, অপশান ডি হিমাচল হিমালয়। সঠিক উত্তরটি হল অপশান সি হিমাদ্রি হিমালয়। গ্রেটার হিমালয়কে হিমাদ্রি হিমালয় নামেও ডাকা হয়।
আজকের সেটের লাস্ট কোশ্চেন নাম্বার 34। কাঞ্চনজঙ্ঘা ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ আসাম, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি সিকিম, অপশান ডি উত্তরাখণ্ড। সঠিক উত্তরটি হল অপশান সি সিকিম। কাঞ্চনজঙ্ঘা ভারতের সিকিম রাজ্যে অবস্থিত। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিওটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে, কারণ এই ভিডিও প্রতিটি কোশ্চেনই আমি সিলেক্টেড এবং এক্সাম ওরিয়েন্টেড নিয়েছি। তোমার যদি ভিডিওটি পছন্দ হয় একটু লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য ভিডিও এইটুকুই রাখলাম। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।